আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেপালের কাঠমান্ডুতে। নেপালের কাঠমান্ডুর সবচাইতে ব্যস্ততম জায়গা ইন্দ্রাচক বাজারে। এই বাজারটা অত্যন্ত ব্যস্ততময় এবং চারিদিকে নেপালের যে ঐতিহাসিক বিল্ডিংগুলো আছে এখানে সেটা দেখা যায়। গতকালকে থামেলে ছিলাম, থামেলে থাকা অবস্থায় থামেলে কিন্তু ঠান্ডা অনেক বেশি ছিল। যখন আমি প্লেন থেকে ল্যান্ড করছি তখন থামেলের টেম্পারেচার কিন্তু ছিল অলমোস্ট 13 ডিগ্রি সেলসিয়াস। এরপর রাত বাড়ার সাথে সাথে কিন্তু থামেলে তাপমাত্রা আরও বেশি কমে গিয়েছিল। রাতে যখন ঘুমিয়েছিলাম মোটা একটা লেপ গায়ে জড়িয়ে ঘুমিয়েছি, কিন্তু তারপরে ঠান্ডা মিটে নাই। এরপরে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠার পরে পানি শরীরে দেওয়ার সাথে সাথেই মনে হলো যে একদম জমে গিয়েছি। আর এইখানে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে এখানকার খাবারের দাম অনেক বেশি। যেমন বাংলাদেশে আমরা একটা ডিম আমলেট খাই 25 টাকা দিয়ে, এখানে একটা ডিম আমলেটের দাম হচ্ছে প্রায় 90 টাকা। আর পরোটার দাম প্রায় 20 টাকা, আর যে কোনো একবেলা খাইলে 300 রুপি লাগতেছে। আর সত্য কথা বলতে আশেপাশে নেপালের যে ঐতিহাসিক বিল্ডিংগুলো অনেক বেশি। এইখানে বিশেষ করে আমি যেই স্থানে অবস্থান করতেছি এখন শহর জেগে উঠেছে, সবাই ব্যস্ত, সবাই যে যার মতো করে কাজে যাচ্ছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে আমার পেছনে এই যে নেপালের ঐতিহাসিক স্থাপনাগুলো, এই যে একটু খেয়াল করে দেখবেন, মানুষ সবাই সবার কাজ করতেছে, সবাই সবার মতো করে যাচ্ছে। আর বিশেষ করে আমি যখন থামেলে ছিলাম, সকালবেলা দেখলাম ম্যাক্সিমাম পর্যটকরা ফরেনাররা এসে তারা তাদের যে প্রয়োজনীয় ট্রেকিংয়ের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলো তারা হচ্ছে ওইখান থেকে কিনতেছে। আর আমার কিছুক্ষণ আগে একটা নেদারল্যান্ডের মানুষের সাথে কথা হয়েছে। উনি একাই নেদারল্যান্ড থেকে এখানে এসেছেন শুধুমাত্র ট্রেকিং করার জন্য। থামেলে একদিন ছিলেন, থামেল থেকে তিনি ট্রেকিংয়ের যে সরঞ্জাম আছে এগুলো কিনবেন, কিনে তারপরে উনি ট্রেকিংয়ের উদ্দেশ্যে পোখারাতে চলে যাবেন। আমি আজকের দিনটাই এখানে থাকবো, নেপালের এই কাঠমান্ডু শহরটা মোটামুটি এক্সপ্লোর করবো, ঘুরে ঘুরে দেখবো। এই মুহূর্তে একা একা ঘুরে ঘুরে দেখতেছি, আসলে খুবই ভালো লাগতেছে। বিশেষ করে নেপালের যেই সৌন্দর্য আনবিলিভেবল। আপনাদেরকে যদি দেখানোর একটু চেষ্টা করি, এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর যদি চেষ্টা করি, এই মুহূর্তে আছে আমি বসন্তপুর টেম্পলে। নেপালের যেই ঐতিহাসিক স্থাপনাগুলো আছে এই জায়গাতে আপনারা দেখতে পাবেন অনেক মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে ফরেনাররা। এই জায়গাতে ঢুকতে কিন্তু টিকিট প্রয়োজন। বাংলাদেশি হওয়ার জন্য আমার কাছে 500 টাকার টিকিট নিয়েছে, 500 টাকা নেপালি রুপি নিয়েছে। একটু দেখানোর যদি চেষ্টা করি আপনাদেরকে, এই যে দেখেন পূজা হচ্ছে, সবগুলো ঐতিহাসিক বিল্ডিং। আমি সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি, যদিও আমি আমার পিছনের ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারছি না, তাহলে আরও বেশি ভালো হতো।